আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএস কিচেন। আমি আজকে আপনাদের সাথে আমরার আচারের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এর জন্য আমড়াগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে তার খোসাগুলো ফেলে নিয়েছিলাম। এখন আমড়াগুলোকে মাঝখান থেকে একটু একটু করে ফালি করে নিতে হবে, যাতে যখন আমরা আচার করব এর ভিতরে যেন আচারের রসগুলো ভালোভাবে ঢুকে যায়। তবে এই কাজটিকে অবশ্যই খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ আমরা কাটার সময় যদি খেয়াল না থাকে, সতর্ক অবস্থায় না থাকেন, তাহলে হয়তো হাতে লেগে গেলে আপনার হাতটি কেটে যেতে পারে। এই জন্য খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। এই কাজটি আপনারা ছুরি বটি যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো মোটামুটি আমি সবগুলো আমরাকেই এভাবে মাঝখান থেকে একটু ফালি ফালি করে নিয়েছি, যাতে করে এর ভিতরে আচারের রসগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমড়াগুলোকে আমি আরেকবার ভালোভাবে ধুয়ে নেব। আমড়াগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি অন্য আরেকটি পাত্রে আমড়াগুলোকে রাখবো সেদ্ধ করার জন্য। তো এতে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব, যাতে আমড়াগুলো সেদ্ধ হয়ে যায়। এবং এমন পরিমাণে পানি এতে দিতে হবে যেন আমড়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটাও শুকিয়ে যায়। কোনো অবস্থাতেই আমড়ার সেদ্ধ করার পরে পানি বেশি থাকলে সেটা ফেলে দেওয়া যাবে না, কারণ এতে করে আমড়ার যে টকটা আছে সেটা পড়ে যাবে। তো এখন আমি এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি, যাতে আমড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি আমড়াগুলোকে অল্প পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে পানি এতে দিয়েছি। পানিটা একটু বুঝে দিতে হবে, কারণ বললাম যে পানিটা ফেলে দেওয়া যাবে না আমড়া সেদ্ধ হওয়ার পরে। আমি একটু ঢেকে দিলাম যাতে আমড়াগুলো সেদ্ধ হয়। তো মোটামুটি আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখলাম আমার আমড়াটার এই অবস্থা। তো এখন এটাকে আমি আরেকটু নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। 70% মতো সিদ্ধ হয়ে আসলে আমি আমড়াটাকে নামিয়ে নেব। আর পানিটা অবশ্যই আমি ফেলে দেবো না, সামান্য একটু পানি যেটুকু আছে এটুকু আমড়ার সাথেই থেকে যাবে। আর আপনারা যদি লোহার কিংবা সিলভারের কড়াইতে এটি করে থাকেন, তাহলে এটা অবশ্যই অন্য কোনো পাত্রে নামিয়ে নিতে হবে, নতুবা টেস্টটা ভালো আসবে না। এখন আমি আচারের জন্য একটু 5 ফোড়ন ভেজে নেব। তো কড়াইটা সামান্য গরম হলে এতে আমি কিছু 5 ফোড়ন দিয়েছি, আর এটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে 5 ফোড়নের টেস্টটাও একটু তেতো হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। ভাজার সময় যখন 2-1টা 5 ফোড়ন একটু করে ফুটতে থাকবে, তখনই বুঝতে হবে যে আপনার ভাজাটা হয়ে গিয়েছে। আর সেই অবস্থায় অবশ্যই সাথে সাথে অন্য আরেকটা পাত্রে ঢেলে নিতে হবে। এখন আমি সামান্য মরিচ ভেজে নিব। এটিও খুব অল্প পরিমাণে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, পুড়ে ফেলা যাবে না, তাতে করে আপনার মরিচের টেস্টটাও বাজে হয়ে যাবে, ভালো লাগবে না। তাই পরিমাণ মতো মরিচটাকেও সামান্য হিটে ভেজে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা 5 ফোড়নগুলোকে এবার আমি একটু গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই, মাঝে মাঝে একটু আস্ত দানার মতো থেকে যাবে, এরকমটা করে নিলেই হবে।
পাঁচফোড়ন গুঁড়ো করা হয়ে গেলে এবার আমি মরিচগুলোকেও একটু হালকা গুঁড়ো করে নেব। এগুলো ঠিক একইভাবে করতে হবে, একেবারে মিশিয়ে ফেলা যাবে না, তাতে ভালো লাগবে না। এবার আমি আচার করার জন্য কড়াইতে হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আমড়াগুলো তেলে ঢেলে দেব। এগুলোকে সামান্য নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এতে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুড়। আর আমি এখানে আমরার আচার করার জন্য আমি 1.5 কাপ গুড় নিয়েছি। তো গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, চাইলে এর পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তা আমার কাছে মনে হয়েছে আমরার আচারের জন্য গুড়টাই পারফেক্ট, আপনারা চিনি চাইলে ইউজ করতে পারেন। আমি এতে 1.5 কাপ গুড় ইউজ করেছি। এখন আমি আর হাফ কাপ গুড় ইউজ করেছি, এই হচ্ছে টোটাল 1.5 কাপ গুড়। তো আপনারা চাইলে গুড় কমিয়ে বাড়িয়ে দিতে পারেন বা চিনিও ইউজ করতে পারেন। গুড়ের সাথে আচারটা যেন ভালোভাবে মিশে যায়, সেজন্য আমি আমড়াগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটিকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এর মধ্যে আমার আচারে বলক চলে এসেছে। আর আচারটা হতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমড়াগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা মরিচগুলো ঢেলে দিচ্ছি। আমি এখানে 1.5 চা চামচ মরিচ ব্যবহার করেছি, আপনারা ঝাল অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু আমার ঝাল খুব বেশি আমি খেতে পারি না, সেজন্য আমি এখানে 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেছি। ফোড়ন দিচ্ছি 2 চা চামচ। আর পাঁচফোড়নটা খুব বেশি দেওয়া যাবে না, পাঁচফোড়নটা যদি আপনি খুব বেশি দেন তাহলে আচারের টেস্টটা তেতো আসবে, তাই পাঁচফোড়নটা বুঝে শুনে ইউজ করবেন। আমার আচারটা আমি মোটামুটি হয়ে এসেছে। আর পাঁচফোড়নটা আমি 2 বারে ইউজ করেছি। তো আমার আচারের ঝোলটা যখন পরিমাণে গাঢ় হয়ে যাবে,
তখন আমি নামিয়ে নিব, কারণ এটাকে খুব বেশি গাঢ় করা যাবে না ঝোলটাকে, কারণ হচ্ছে পরে যখন নাকি আপনি এটা ঠান্ডা হয়ে যাবে ঝোলটা আরও শুকিয়ে আসবে। তাই এটা এমন পরিমাণে রাখতে হবে যেন আচারের মধ্যে একটা জুসি ভাব থাকে। তাই আমার আচারটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভ করব। আচারটা খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে। আপনারা যদি ট্রাই করেন, বাসায় করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং কাউকে খাওয়ালে সেও পছন্দ করবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আচারটা আপনারা অবশ্যই বাসায় করবেন, টেস্ট করবেন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। One, two.